শ্রীনগরে 4 দিন থাকার পর আজ আমাদের পঞ্চম দিন। আজকে শেয়ার করব সোনমার্গের সাইট সিন। সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট করে রওনা দিলাম সোনমার্গের উদ্দেশ্যে। জায়গাগুলো কতটা সুন্দর সেগুলোই তুলে ধরবো তোমাদের কাছে। বাইরে তোমরা এমনই দৃশ্য দেখতে থাকবে যে এই জার্নিটা গায়ে লাগবে না। কাশ্মীর আমাদের একাধিকবার ঘোরা, কিন্তু যতবারই এসেছি ততবারই নতুন লেগেছে। গাড়ি যতই সামনের দিকে এগোচ্ছিল ততই চারিদিকে নানান রঙের নানান রকমের গাছ আমরা দেখতে পাচ্ছিলাম। আমাদের সাথে আরও যেই মানুষগুলো ঘুরতে গেছিল তারা এতটাই ভালো ছিল যে তাদের সাথে আমাদের যে কিভাবে সময়গুলো কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। অনেকক্ষণ জার্নির পর এই নদীর পাশে একটা দোকানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। গাড়িটা এখানে এসে আমাদেরকে নামিয়ে দিল। গাড়ি এর বেশি আর যাবে না। এবার এখান থেকে আমাদের আলাদা করে গাড়ি ভাড়া করে তারপর আগে এগিয়ে যেতে হবে। হাতে একটু বেশি সময় থাকলে সোনমার্গে তোমরা ঘোড়া করেও ঘুরতে পারো, পাহাড়ের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। এখন আমরা একটা ছোট্ট গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছি বরফ ধরার উদ্দেশ্যে। বরফ দেখছি তো অনেকক্ষণ, কিন্তু ধরবো কখন? সবার মধ্যে এই একটাই চিন্তা ছিল যে কখন বরফটা ধরবো। এই রাস্তা দিয়ে সোজা যেতে থাকলে কার্গিল ক্রস করে লে অবধি চলে যাওয়া যাবে। সোনমার্গ থেকে অমরনাথ যাত্রা করা যায়। অবশেষে দেখা মিলল বরফের। পৌঁছে গেলাম সোনমার্গ 0 পয়েন্টে। জায়গাটা ছিল ভীষণই সুন্দর, আর আমরা সবাই বরফ পেয়ে তো খুবই আনন্দ পেয়েছিলাম। এখানে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম। তো এই ছিল আমার চোখে সোনমার্গ। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো। আরও বিভিন্ন জায়গা তোমাদের দেখানো বাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।